ধরুন ধরুন। আসুন সততা এবং নিষ্ঠার গল্প শুনি। কারণ আপনি তো আমাকে যেতে দিবেন না, দেবেন? তা আমি এটা কোথায় ভাঙাবো? কিন্তু আপনি তো আমাকে যেতেও দিবেন না, টাকা ছাড়া কি যেতে দিবেন? আমরা খেয়েছি 10 টাকায়, কিন্তু এই বোন কিছুতেই বেশি টাকা নিতে চাচ্ছেন না। শুনেন, আপনি কি মন থেকে দিলেন? আমি এটাকে কোথায় ভাঙাবো এখন বলেন? আপনি কি মন থেকে দিছেন নাকি মন থেকে দিলেন? যে ছোট বোনকে মন থেকে দিলাম, আপনি বলেন তাহলে। আমার ছোট বোনকে মন থেকে দিলাম। মন থেকে দিলেন। আশা করছি তার সততা ছড়িয়ে দেবেন। পুরো ভিডিও দেখে বলছি ভাঙতে টাকা আছে? দেন, দেখা যাবে। এটা দিবেন না আপু? হ্যাঁ, ওইটা দিন। প্রতিদিন কত টাকা রোজগার হয়? সেরকম হয় না এখন, মানে শীতে ঠান্ডা দিন তো ওই লাগে, মানে তারপরে কত টাকা হয় অনুমান? হয় 500-600, 600-700, মানে শুক্রবারে একটু বেশি হয়। যারা এই ভিডিও দেখছেন, আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। সংসার এটা দিয়ে চলে? চলে কোনো মতন, মানে 1 মাস হলো বেঁচে থাকা। আপনার ছেলে মেয়ে আছেন? ওনারা ভালো আছেন? না, মেয়ে আমার একজন, 2 বছর। মেয়ের নাম কি? জান্নাতি, মুসলমান জান্নাতি। জান্নাতি। 2 বছর। অর্থাৎ এই বোনটির একটি আজকে কত টাকা বিক্রি হয়েছে? কটায় আইছি, বিক্রি কি হয় না। প্রতিদিন ধরেন একটু মানে সকাল সকাল বের হয়, আজকে দেরি হয়েছে। আপনাদের বাড়ি রাজশাহীতে মনে হয়। রাজশাহী কোথায়? রাজশাহী আপনার বহরমপুর, লক্ষ্মীপুর বহরমপুর মেডিকেলের পাশে। রাজশাহীর মানুষের তুলনা হয় না। এক কথায় রাজশাহীর মানুষ অসাধারণ, অনন্য। আমি জানি রাজশাহীর মানুষ অনেক ভালো। রাজশাহীর মানুষের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। এই সংসার এটা দিয়ে চলে? বাসা ভাড়া? বাসা ভাড়া আপনার 3000 করে চলে, আল্লাহ দিলেও হয়, কিন্তু এখন ধরেন মানে শীতের মাস তো। মানে কত কেজি চাল লাগে দিন? 2 জন মানুষ আমরা। কত কেজি লাগে মাসে? কত কেজি লাগে মাসে মানে আমাদের আশায় 1 মাস হয় নাই এখনো। অল্পতেই খুশি এইসব অসাধারণ মানুষরা। সততাই তাদের কাছে বড় সম্পদ। শুক্রবারে আপনার হয় 1000-1500 এরকম, মানে শুক্রবার করে ধরো, শুক্রবার বেশি মানুষ তো এই জন্য। আচ্ছা আচ্ছা। এমনি দিন মানে হয় 500-700, ধরেন 900 হয় এরকম। 500, 700, 900। এরকম হয়। মানে শুক্রবার একটু বেশি হয়, আর এমনি দিনে মানে আজকে কত হয়েছে? আজকে তো কেবল মানে নিয়ে এসেছি কত টাকা হয়েছে আপনার বিল? 10 টাকা। 10 টাকা? আমার তো 500 টাকা নেই। 500 টাকা ভাঙতে তো হইব না আমার কাছে। তাইলে আমি কি করবো বলেন? আমার তো কি করবো? আপনি বলেন আমি কি করব? হ্যাঁ, ভাঙিয়ে দেখেন কত। 500 টাকার নোট কোথায় বাংলা পাবো? এখন তো টাকা না দিয়ে আমি যেতেও পারবো না। আপনাকে তো আমি বললাম যে ভাঙতে টাকা আছে। তাহলে মাফ করে দেন। হ্যাঁ, কি করবো এখন? তাহলে মাফ করে দিন, কারণ আমার তো কিছু করার নেই। তাহলে আপনি 500 টাকা নিতে হবে। আপনাকে তো আমি বললামই আগেই। তাহলে 500 টাকায় নিয়ে যাবেন। ধরুন ধরুন ধরেন না আপনি, ধরো। কারণ আপনি তো আমাকে যেতে দিবেন না, দেবেন? তা আমি এটা কোথায় ভাঙাবো? কিন্তু আপনি তো আমাকে যেতেও দিবেন না, টাকা ছাড়া কি যেতে দিবেন? ভাইয়া কি করবো? বলেন তো, আমাকে যেতে দিবেন? যেতে দিবেন? আপনি কি শুনেন, আপনি কি মন থেকে দিলেন?
আমি এটাকে কোথায় ভাঙাবো এখন বলেন? আপনি কি মন থেকে দিছেন নাকি মন থেকে দিলেন? যে ছোট বোনকে মন থেকে দিলাম, আপনি বলেন তাহলে। আমার ছোট বোনকে মন থেকে দিলাম। মন থেকে দিলেন। আপনারা যারা এখনও এই ভিডিও দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, হাতিরঝিল এলাকায় আসলে দয়া করে এই বোনের কাছ থেকে আমরা কিনে নেবেন। কেন চোখে পানি কেন? হ্যাঁ? আপনার ছোট বোন, মনে করেন যে আপনার ছোট বোন আমি আজ থেকে, মনে করেন যে আপনার ছোট বোন আছে না, আপনার ছোট বোন আমি, সেটাই ভাইয়া। এই যে ব্যবসা ধরেন কম বেশি টুকটাক, আমি আবার মানে গরিব মানুষ তো বুঝছে, আমাদের শ্বশুরের বাড়ি ভিটা নাই, নিজের ভাড়া থাকে, বাপ মা বিয়ে দিয়েছে কিন্তু বাড়ি ঘর নাই, কিছু নাই। আমার মায়ের বাড়িতে ধরেন 5-6 মাস ছিলাম, 500 টাকা হবে? 5-6 মাস ছিলাম, 5-6 মাস থাকার পরে দেখেন আবার নিয়ে এসেছে। তো আশায় 1 মাস এখনো হয় নাই, আপনার আজকে 25 দিন হচ্ছে। আসসালামু আলাইকুম দাদু ভাই। না, আপনার কি চাল ডাল একসাথে কিনেন? একসাথে কিনি না ভাইয়া, মানে তাহলে আজকে মোটামুটি ভালো বিক্রি হবে? জি হবে। হ্যাঁ, আচ্ছা, আপনার চাল 1 মাসে কত কেজি চাল লাগে? ভাইয়া আমার মানে এক একটু অনুমান? কেজি করে চাউল নিয়ে আসি, 2 জন মানুষ, আধা কেজি করে তাহলে রান্না করি। 30 কেজি। জি। এখানে সবসময় থাকেন স্যার আপনি? আমি এখানে থাকি না সব সময়। তাহলে এইরকম টাইমে আসলে আপনাকে পাবো। জি। 1 কেজি করে চাল 1 মাস যাবে। হ্যাঁ যাইব। একদিন খাওয়াবেন? একদিনে আমাদের আধা কেজি চাউল লাগে। না, আমরা যদি হঠাৎ যাই আমাদের যাইবেন খাওয়াবেন। হঠাৎ, খাওয়াবো নি। তো চালের সাথে আর কি কি লাগে? মানে চালের সাথে আরো কিছু লাগবে মশলা? তাহলে কি খাওয়াবেন আমাকে? ঠিক আছে, চলে আসবো, কিন্তু একটা ওয়াদা, আপনি আমাদেরকে একদিন খাওয়াবেন। ঠিক আছে স্যার, চলে আসবে, ভালো থাকেন। রাজশাহীর মানুষ মানুষকে প্রাণ ভরে আপ্যায়ন করে। খুব কাছ থেকে দেখেছি রাজশাহী মানুষ কত অসাধারণ, কত ভালো মানুষ। যারা দেখছেন, আপনারা আমার কাছে সবসময় খুব মূল্যবান এবং শ্রদ্ধার মানুষ। এ বোনটির ব্যবসা ছড়িয়ে পড়ুক পুরো শহরে, তার পাশেই থাকুন।